العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. खुदा दर इंतजार हमद मानिस, खुदा दर इंतजार हमद मानिस, मोहम्मद चशुम बराए सनानिस, मोहम्मद हामिद हमद खुदा बस, खुदा मदा आफरीन मुस्तफा बस। मोहम्मद अज तुम्ही खागम खुदा रा, खुदाया अजद हब्बे मुस्तफा रा। जबान खुले पुरन अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। जबान खुले आवाज करे पढ़ुन बलागल उला बिकमालिही अशरफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। রিভার থাকবে না, ইকো থাকবে না, রিভার থাকবে। রিভার বাড়াও, ইকো বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম লাগে আর নড়াচড়া করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পূর্ব হাসনাবাদ শিখ দরবারি মুহাম্মাদিয়া হাফিজিয়া কিরাআতুল কোরআন মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজম, বন্ধুতুল্য যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকরা, পর্দার আড়ালের আলোচনা শ্রবণরত সম্মানিত মা এবং বোনেরা, মহান মালিকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক মাহফিলকে উপলক্ষ করে কাউকে জান্নাতের বাগানের মতো দামি জায়গায়, আর কাউকে দোকান পাটের মতো বাজারের মতো খারাপ জায়গায় আল্লাহ পাক এসে ঘোরাফেরা করতেছে কেউ, আর কেউ জান্নাতের বাগানে বসছেন। তা আলোচক শ্রোতা যারাই জান্নাতের বাগানে আসছেন, আপনাদের শুকরিয়া বেশি আদায় করা দরকার যে আপনাদেরকে আল্লাহ বাজারে পাঠায় নাই। হাদিস শরীফে আসছে সর্বনিকৃষ্ট জায়গা পৃথিবীর বাজার, আর সর্বোৎকৃষ্ট জায়গা হলো জান্নাতের বাগান, মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। তবে যারা বাজারে আছে তাদেরকেও খারাপ মনে করবেন না, আমাদের চেয়ে অনেক ভালো লোক বাজারে থাকতে পারে। রহমতের ফেরেশতারা চেকআপ দিতেছে সে জান্নাতে আসার উপযুক্ত কিনা।
চেকআপে যদি পাস করে একটু পরে আইসে পড়বে। আর ফেরেশতারা যদি চেকআপ দিয়া কয় না ভেজাল আছে, তাইলে ওখান থেকেই সোলাবট চাবাইতে চাবাইতে বাড়ি যাবে, চটপটি খাইয়া ওখান থেকেই বিদায়। কারণ আল্লাহ কবুল না করলে কেউ আসতে পারে না। আমরা দোয়া করতে পারি, সবার জন্য আমরা দোয়া করব, সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগানে কবুল করেন। হে রব্বি করিম, মেহেরবানি করে তুমি তোমার যে বান্দাগুলোকে জান্নাতের জন্য কবুল করবে, হে আল্লাহ দল মত নির্বিশেষে প্রত্যেকটা বান্দাকে তুমি জান্নাতের বাগানে এসে সমবেত হয়ে সুন্দরভাবে জমে বসার তৌফিক দিয়ে দাও। চিৎকার মেরে বলুন আমিন। একটু বার লোক আসবে, লাইন দিয়ে আসবে, দেখবে ওই যে মুরব্বীরা আসতেছে, যুবকরাও আসবে। এই যে দেখছেন চেকআপ কমপ্লিট হইতেছে আর আসতেছে। দোকানদারও আসতে পারে, বলা যায় না, কারণ দোকানদার দোকানদারির বহু সুযোগ পাবে। কিরকম? এরকম জান্নাতের বাগানে বসে 50 লক্ষ নেকি আমলনামায় জমা করার সুযোগ পাবে কিনা, সেটা একটা প্রশ্নের ব্যাপার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। বাহিরে যারা আছেন সবাই চলে আসেন। 50 লক্ষ নেকি 2 দিনের মাহফিল, আজকেই শেষ দিন। এই মাহফিল হয়তো আগামীকালকে এখানে থাকবে না। সবার জন্য পুঁজি দরকার। দুনিয়ায় চলার জন্য যেরকম পুঁজি দরকার, পরকাল পার হওয়ার জন্য পুঁজি দরকার। তো বুজুর্গানে দ্বীনের মতে, ওলিয়ে কামেলদের মতে, এই মজলিসে যদি জান্নাতের বাগানের মতো দামি জায়গায় কেউ বসে যায়, আল্লাহ পাক কমপক্ষে 50 লক্ষ নেকি তার আমল নামায় জমা করে দেয়। আরো আস্তে কান সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ম আমি বুঝা ফেলাইছি, আপনারা আস্তে কইলেই জোরে কইবেন। সুবহানাল্লাহ জোরে বলতে যার মন চায় না, বুঝবেন যে আপনার কপাল খারাপ। আল্লাহ পাকের নামের তসবিহ যার জবানে উঠে না, তার চেয়ে হতভাগা দুনিয়ায় কেউ নাই। একটা তসবির দাম সারা দুনিয়ার সব সম্পদের চেয়ে বেশি। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। দিনের নবী বলেন, তাম পৃথিবীর সমস্ত সম্পদ সহ গোটা দুনিয়াটার আল্লাহ পাকের কাছে যে দাম আর মূল্য, তার চাইতে একটা তসবির মূল্য আল্লাহর কাছে বেশি। এই ছেলেগুলা যারা ওঠা বসা করবে, ধৈর্য লই যাইবেন, মাইকে সুরা পড়াবো, বস হয়ে কোরআনুল কারীমের এক জায়গা থেকে আমি কিছু অংশ তেলাওয়াত করেছি। দিনের নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক হেদায়েতের জন্য যেমন কথা বলা দরকার, যেমন কথা শোনা দরকার, তেমন কিছু কথা আমাদেরকে বলা আর শোনার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। মোবাইলটা নিয়ে এখানে দাঁড়ায় রয়েছেন কেন? খেয়াল করেন, তো আমি সর্বপ্রথম আলোচনার আগে পরিবেশ না পেলে আমি আলোচনা করতে পারি, এটা আমার দোষ, আপনাদের দোষ না। সর্বপ্রথম এই জায়গাটাকে জান্নাতের বাগান, এবং এইখানে যারা আসছেন, যারা আসবেন, যারা আসতেছেন, সবাইকে আমি জান্নাতের মেহমান বলে ঘোষণা করে দিলাম। দেখেন আজকে চেয়ারম্যান সাহেব যদি কইতো প্রত্যেকরে 20 কেজি কইরা গম দিল, দেখতেন যে স্লোগান কেমনে শুরু হয়। আর বললাম যে জান্নাতি মানুষ বলে নবীজির পক্ষ থেকে ঘোষণা করলাম, আমিন কইল, এর চাইতে
চিপস খাইলে আওয়াজ হয় বেশি।